সবাই কেমন আছেন? আজকে মাছ দিয়ে ভর্তা বানাবো, কাঁঠালের বিচি সাথে দিব। কিভাবে বানাবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি, এখন এই যে লাল মরিচ দিয়ে দিলাম, মরিচগুলো পিষে নিব। আর এই যে রসুন, অনেকগুলা রসুনের কোয়া আমি খোলায় ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ বুঝে লবণ দিতে হবে। এখন এই যে মাছটাকে আমি একটু থেতো করে নিতেছি, কাটা বেছে নেব। এখনও মাছটা অনেক গরম, আমি মাত্রই কড়াই থেকে নামিয়ে নিয়ে আসছি। কাটাগুলো ভালোভাবেই বেছে নিতে হবে, বড় ছোট মিলে। একটু সাবধানতা অবলম্বন না করলে গলায় আবার কাটা লাগবে। এই তো বেছে এখন বেটে নেব মাছগুলা। মাছ মাংস সব কিছুকেই হার মানাবে এই ভর্তা বানাতে একটু ঝামেলা বা কষ্ট মনে হয়, কিন্তু আসলেই মনের যে ভর্তা খাবো মনে করলেই দেখা গেছে না, কষ্ট হইলেও বানিয়ে খেলে যে কষ্টটা দিয়ে বানাইছেন এটা আসলে উঠে যায়। ভর্তার মতো স্বাদ মনে হয় না মাছ মাংসতে আছে। মাছ মাংসের স্বাদ মাছ মাংসতে, ভর্তার স্বাদই আলাদা। এখন এই যে কাঁঠালের বিচিগুলো আমি কথা বলতে বলতে বেটে নিয়েছি। এখন সবগুলা মাছ, মরিচ, মশলা সবগুলো ভালোভাবে একসাথে আবারও আমি মিশিয়ে বেটে নিচ্ছি। আমি একবারে মিহি করেই বেটে নিয়েছি। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম আগে, ওইখান থেকে কিছু ধনিয়া পাতা বেটে নেব। এইভাবে সুন্দর করে একটা ভর্তা বানিয়ে নিলে এক প্লেট ভাত নিমিষেই খেতে পারবেন, আর কিছুই নিতে ইচ্ছে করবে না। এখন আমি ভর্তাগুলো সুন্দর করে মাখিয়ে একটু সরিষার তেল দিয়ে দিব, মাখার সাথে দিয়ে মাখিয়ে উঠিয়ে নেব। ভর্তা খায় না এমন মনে হয়, লোক খুঁজে পাওয়া যাবে না ভর্তা পছন্দ করে না। আমি এই ভর্তাটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে নেব। খুবই সুন্দর, এবং সরিষার তেল দেওয়ার কারণে খুব একটা সেন্ট স্মেল নাকে আসতেছে। এই তো হয়ে গেল আমার ভর্তা। এখন আমি একটা ভাজি করব আজকে, ভর্তা ভাজি। আজকে আমাদের কাঁকরোল ভাজি করব। দুইটা আলু দিছি সাথে, ছোট ছোট দুইটা আলু দিয়ে কাঁকরোলগুলা কেটে আমি বিচি পালায় সুন্দর করে ধুয়ে নিছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের সাথে একটু কালো জিরা দিয়েছি, একটা তেজপাতা কেটে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন এগুলো হালকা বাদামি কালার হয়ে আসলে আমি অন্য মশলাগুলো দেব। হলুদ দিয়ে দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর স্বাদ মতো লবণ। পরিমাণ বুঝে লবণটা অ্যাড করতে হবে। এই যে কাঁকরোলগুলো আমি সুন্দর করে কেটে বিচি ফেলে দিয়ে ধুয়ে চাকনিতে উঠিয়ে রেখেছি, আর ছোট ছোট দুইটা আলু কেটে দিয়েছি এর সাথে। এইভাবে ভাজি করলে মজা হয়। একদিন একরকম করে ভাজি করে খেলে আলাদা একটা টেস্ট পাওয়া যায়। রান্না করলে এক ধরনের টেস্ট, ভাজি করলে আরেক ধরনের টেস্ট।
যে যেভাবে পছন্দ করে, তবে আমি সবভাবেই করার চেষ্টা করি। ভাজিও করি, মাঝে মধ্যে রান্নাও করি। এই তো আমার ভাজিটা নেড়ে ছেড়ে দিতেছি সিদ্ধ হওয়া পর্যন্ত, কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আর রান্না করব ডাল, ভর্তা, ভাজি, ডাল, এগুলো দিয়ে ভাত বাঙালির যে প্রিয় খাবার। ডাল না হলে তো চলেই না, বাঙালি মানেই ডাল। মাছ মাংস যেটা দিয়েই খাম, লাস্টে ডাল দিয়ে এক প্লেট একটুখানি ভাত খেলেই মনে হচ্ছে যে পেটটা একদম শান্তি। এই তো আমার ভাজিগুলো খুবই সুন্দর এবং একদমই লোভনীয় হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। এখন হয়ে গিয়েছে আমার, ধনিয়া পাতা দিয়ে দিয়েছি লাস্টে, ভাজি হয়ে গিয়েছে, চুলা অফ করে দিব। এখন আমি ডালটা বাগার দিয়ে ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন হয়, কীরকম হইতে হবে, সেই সব কিছু কমেন্টে আপনারা জানাতে পারেন। এতো আমার ডালটা খুব সুন্দর করে আমি বাগার দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।